বন্ধুরা আমরা চলে এসেছি ইনোভেশন হিলস পার্কে। আমরা এবার গাড়িটা রেখে ভেতরে যাব। এই পার্কে আমরা আজকে প্রথমবার আসছি। 8টা থেকে 6টা পর্যন্ত খোলা আছে। হ্যাঁ, 8টা থেকে 6টা পর্যন্ত খোলা রয়েছে। মেনশন করা আছে পুরো। বন্ধুরা আমরা পার্কের ভেতরে এন্টার করে গেছি। এই পার্কটা প্রথমবার আসলাম আমরা, খুব ভালো লাগছে এসে। অনেকেই এসছে, আজকে রবিবার, রোদ উঠেছে, অনেকেই এনজয় করছে। বাচ্চারা অনেক এসছে, বড়রাও এসেছে। সামনে গ্রিন যেটা দেখতে পাচ্ছ ওটা একটা পুরো ফ্রক ডিজাইন, একটা ব্যাঙের মতো রয়েছে। দেখা যাক, এখানে বাচ্চাদের জন্য বাচ্চারা খুবই এনজয় করবে এখানে। পুরো এটা ইনোভেশন হিলস কেন, তুমি একটু চারদিকটা নজর দিলেই বুঝতে পারবে। মানে এসে এখানে সবার আগে এটাই মুখ থেকে বেরিয়েছে, ওয়াও। তো ওই দিকটা হাঁটতে যাব আমরা। ভেতরে রাস্তাও আছে, করে দিয়েছে। ইটস ভেরি বিউটিফুল। সবাই এসে ছবি নিচ্ছে। বসার জায়গা রয়েছে, এখানে বসে আমরা এখানে রোদে একটু বসে আরাম করব, একটু জিরোবো এখানে। আগে তোমাদের পার্কটা ঘুরিয়ে নিয়ে একটু হেঁটে তারপর আমরা এখানে এসে বসবো। ওই দিকটা দেখিয়ে আসি তোমাদের। গাছের পাতাগুলো পড়ে গেছে। এখানে যখন ফল কালার্সে গাছের পাতা ছিল তখন তো আরও কত সুন্দর ছিল, বোঝাই যাচ্ছে সেটা। যেটা আমি তোমাদের বললাম যে বাচ্চারা খুবই এনজয় করবে। আমরা নিজেরাই বড় হয়ে ছোটো হয়ে গেছি এখানে এসে, আমার মনে হচ্ছে। দেখতে পাচ্ছ ডিজাইন, হয়তো ইনোভেশন হিলস নামটাই এই জন্য যে এরা খুব ইনোভেটিভভাবে পার্কটা বানিয়েছে। তো দেখতে পাচ্ছ আমরা ভিতরে ঢুকলাম। এখানে বসার জায়গা, এখানে যেরকম আমরা তোমাদের বলেছি সব জায়গাতেই থাকে। ধরো বৃষ্টি চলে আসলো বা তোমরা বসে খাওয়া দাওয়া করবে ভেতরে, তো এখানে সব জায়গাতেই থাকে এরকম রেস্ট রুম, বসার জায়গা। এটা খুবই সুন্দর ডিজাইন। এখানে দেখতে পাচ্ছ তোমরা সব খেলার জন্য করা হয়েছে। বাচ্চারা এগুলো বেয়ে বেয়ে ওঠে ওপরে। পার্কটা অসাধারণ, জাস্ট অসাধারণ লাগছে। এবার ব্যাঙের ভেতরে দেখতে পাচ্ছ এখান দিয়ে যাওয়ার রাস্তা কি সুন্দর। তো উপরটায় যাচ্ছে অনেকে দেখতে। তো একটা বড় দেখছি উঠে গেছে, তো আমি একটু উঠে দেখি কি ব্যাপার। এখানে সবাই তো উঠছে বাচ্চাদের নিয়ে। ওয়াও, এখান থেকে ছোটরা সবাই দেখতে পাচ্ছ পুরো স্লিপ করা রয়েছে যাওয়ার জন্য। অবশ্যই আমরা যাবো না, এটা ছোটদের জন্য। এখানেও রয়েছে, এখান দিয়ে ভেতরে, মানে আমি এখন ব্যাঙের ঠিক লিটারালি পেটের ভেতরে উঠেছি। আর ছোটরা সব আসছে এখান দিয়ে, দেখতে পাচ্ছ প্রতিটা জায়গায় এক একটা জায়গা দিয়ে। দেখছো ওরা বেয়ে বেয়ে এখানে এসে এই ওখান দিয়ে বেরোচ্ছে, এখান দিয়ে বেরোচ্ছে। তো খুব সুন্দরভাবে করা আছে। খুব ক্রিয়েটিভভাবে পার্কটাকে বানানো, ডিজাইন একদম আলাদা করে করা। এখানে দেখো বাচ্চারা চড়ছে ওটার উপরে নেটে, ঠিক আছে। এবার এখানে দেখো, এইদিকে দেখো। তো দোলনা তো অনেক রকমের দেখেছি, এটা জাস্ট একটা নর্মাল ঝুড়ি স্টাইলে করে বাচ্চাদের বসিয়ে বাবা মা দোলাচ্ছে।
এটা দেখো তোমরা কি সুন্দর করেছে, উপর দিয়ে দেখাবার চেষ্টা করছি উপরটা। উপরটায় পুরো মানে ফুল দিয়ে গাছ দিয়ে উপরে ম্যাট বসানো পুরো মনে হচ্ছে গ্রো করেছে ওখানে, এইভাবে মনে হচ্ছে। এখন ঠিক বলতে পারবো না, মোস্ট প্রবাবলি গ্রাস ম্যাট দিয়েছে এটা। তো এত সুন্দরভাবে ফুল ফুল হয়ে গেছে, কালার হয়ে গেছে, সেটা জানি না কেন কীভাবে হয়েছে। দেখুন এখানে এই ব্যাপারে লিখে হচ্ছে প্ল্যান্টস অন দ্য রুফ ওয়াই, wherever there is a building there was once a meadow or a forest, unfortunately when buildings come nature goes। মানে মেসেজ দেওয়ার চেষ্টা হয়েছে এখানে যে গ্রিন রুফ যেন আমরা বাড়িতে লাগাই, এটাই বলা হচ্ছে। যে এখানে সব জায়গায় ফরেস্ট বা গাছ ছিল সেটা কেটেই এখন ঘর করা হয়েছে আনফর্চুনেটলি। নেচার ধরে রাখার জন্য ওরা চেষ্টা করছে যে নেচারকে নিজেদের কাছে নিয়ে আসার। তো এখানে প্ল্যান্টস অন দ্য রুফ কনসেপ্ট আছে। দেখুন এখানে খুব সুন্দর একটা ভ্যালির মতো করা রয়েছে, ও একদম টপে গিয়ে দাঁড়িয়েছে। সূর্যটা এখন একটু কম আছে, সানলাইটটা। তো সানলাইটটা এখন কম আছে বলে এই জন্য আলোগুলো মানে ছবিগুলো একটু অন্ধকার অন্ধকার লাগছে, আলোটা একটু কম লাগছে। চলুন, ও তো চলে গেছে, এবার আমরা উপরটাতে যাই। ইটস রিয়েলি টাফ ফর মি। হ্যাঁ, উপর থেকে ভিউটা আরো সুন্দর লাগছে। এবার এখানে দেখো ওই দিকে গাড়িগুলো রাখা আছে, কত কত ফ্যামিলি এসছে, কত গাড়ি রাখা রয়েছে লম্বা লাইন লাইন।
তোমরা দেখতে পাচ্ছ চারদিকটা ওপর থেকে। বন্ধুরা আমরা এখন ওদিকটায় যাব, গিয়ে সোজা এদিক দিয়ে ব্যাক করে আমাদের গাড়িতে যাব। তো দেখা যাক ওদিকটায় কী কী আছে দেখা যায়, কারণ এই দিকটায় আর হাঁটার সময় নেই, কারণ ট্রেলটা অনেক বড়। এতটা বড় ট্রেল দিয়ে যাওয়া সম্ভব নয় এখন, আমরা অনেকটা ঘুরেছি। তো এখন এই দিকটায় যাই আজকে, গিয়ে ছবি তুলে আমরা ওইদিকে কী আছে একটু দেখে নিই, তারপর ব্লগটা এন্ড করবো। চলো তোমাদের দেখিয়ে দিই ওখানে কী আছে। দেখতে পাচ্ছ অনেককে ওপাশ দিয়ে হাঁটছে, কিন্তু আমরা এখন আর গেলাম না, কারণ আমরা অনেকক্ষণ বেরিয়েছি সকাল থেকে, অনেক জায়গায় গেছিলাম, মন্দিরেও গেছিলাম এখানে। তো আমাদের এখন আমরা পরে এসে চেষ্টা করবো আবার পুরো ওইদিকে হেঁটে যাওয়ার। কিছুই নয়, এখানে জাস্ট হাঁটার জন্যই। আর দুদিকে দেখতে পাচ্ছ যেমন গাছ আর গাছ, আর বসার জায়গা এইগুলোই আছে। আর ডিপ দেখতে পাচ্ছ আরও অনেকে ভেতরে চলে যাচ্ছে, তার ভেতরেও। তো ওদিকটায় আমরা যাচ্ছি না। ওভারঅল আমরা প্রায় পুরো পার্কটাই কভার করে দিলাম। মেইন অ্যাট্রাকশান ওই জায়গাগুলোই, যেটা আমরা তোমাদের ভিডিও করে অলরেডি দেখালাম। এখন এদিকটা একটু যাবো, চলো দেখে নিই কী আছে। ব্রিজটার ওখান থেকে কয়েকটা ছবি নেবো, স্টিল ছবি নিয়ে আমরা ব্যাক করব আজকের মতো। কারণ দেখতে পাচ্ছ এরা এখানে এদিকে যাচ্ছে, মানে এদিকে নিশ্চয়ই কিছু আছে আরও। তো আমরা আবার আসবো, আবার এসে আবার তোমাদের কখনো নিশ্চয়ই দেখাবো। দেখো জল এত পরিষ্কার যে মেঘের ছায়া পড়েছে জলে। দিস অ্যাবসলিউটলি স্টানিং যে ছবিটা এসছে এখানে। দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার এখানে জল। তো বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে সারাদিন আজকে ঘুরলে, এই পার্কটা এক্সপ্লোর করলে, ইনোভেশন পার্কে আমাদের সঙ্গে সঙ্গে তোমরা কি কি ইনোভেট করতে পারলে অবশ্যই কমেন্ট করে আমাদের লিখে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বিয়ান্স ব্লগ ভালো করে মনে রেখো, আর তোমাদের বন্ধুদেরও অবশ্যই শেয়ার করো চ্যানেলের লিঙ্ক। সবাই খুব ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরও চমকদার ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে অবশ্যই থেকো।